আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে বঙ্গজ, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 137 টাকা 30 পয়সা। আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। আমরা বৃহত্তর আঙ্গিকে দেখছি যে এখানে 5টা ওয়েভে বঙ্গজের প্রাইস অ্যাকশন শেষ হয়ে গেছে এবং বঙ্গজের লাইফ টাইম হাই ছিল 2019 জানুয়ারিতে। এরপর থেকে যেহেতু লং টার্মে একটা আপট্রেন্ড সমাপ্ত হয়েছে, তার প্রেক্ষিতে একটা লং টার্ম কারেকশন শুরু হয়েছিল এবং এই কারেকশন চলমান আছে। তো আমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ ইস্যু হলো যে এখানে যে সাইডওয়েজ মুভমেন্টটা আছে, সাইডওয়েজ মুভমেন্টের নেচারটা বোঝা। টপ থেকে যখন প্রাইস অ্যাকশনটা নামে, এটা হচ্ছে, এটাকে আমরা একটা নাম দিই, এটাকে আমরা বলি ড্রপ। প্রাইস ড্রপ হলো, এখানে ড্রপ হলো। ড্রপ হওয়ার পরে যে সাইডওয়েজটা গেল, এটা হচ্ছে আসলে ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশনটা যখন শেষ হয়ে গেল, দেখেন তারপরে ওয়েভ সি অ্যানাদার ড্রপ। এইটা থার্ড ওয়েভে আরেকটা ড্রপ হলো। তাহলে এখানে ছিল ড্রপ, ডিস্ট্রিবিউশন, ড্রপ। এবং আমরা দেখি যে চলার পথে এখানে 2016 সালে একটা লো দেখা যায়। এটা ওয়েভ 4-এ ছিল। এটা হচ্ছে 82-83 টাকার কাছে। তো এইটার যখন কাছাকাছি আসে, তখনই দেখা যায় যে একটা প্রাইস মুভমেন্টের দিকে যায়। তো এটা আমরা একটু ভবিষ্যতে মনে রাখবো। তাহলে আপাতত আমাদের যেটা হইল যে ড্রপ, ডিস্ট্রিবিউশন, ড্রপ। তো এখন চলমান, আমরা এতক্ষণ উইকলি টাইম ফ্রেমে ছিলাম, এখন আমরা ডেইলি টাইম ফ্রেমে আসলাম। এখন চলমান যে প্রাইস অ্যাকশন, সেটাকে আমরা দেখব যে এইটা হচ্ছে আমাদের ইমিডিয়েট টপ এবং এখান থেকে কারেকশন আছে। আমরা এই উপরে টপ যে গ্রিন ক্যান্ডেল আছে, এই গ্রিন ক্যান্ডেল এবং তারপরে দুইটা রেড ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেল মিলিত হয়ে একটা প্যাটার্ন তৈরি করেছে, সেটাকে বলছি 3 ইনসাইড ডাউন। এটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এবং আমরা ইয়াতে উইকলি টাইম ফ্রেমে যখন যায়, এখানে একটা বিরাট বড় বেয়ারিশ ক্যান্ডেল পাই। এখানে উইকলি টাইম ফ্রেমে তৈরি করেছে আরেকটা প্যাটার্ন, সেটা হচ্ছে ডাবল ক্লোজ রিভার্সাল প্যাটার্ন এবং এইটাও বেয়ারিশ। তাহলে আমরা দেখলাম ডেইলিতে একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, খুব পরিষ্কার, এবং উইকলিতেও বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, খুব পরিষ্কার। সো এখান থেকে আমাদের একটা কারেকশন শুরু হইল। তাহলে এই কারেকশনটা কি? আগেরই মতো আমরা বলবো এটা হচ্ছে একটা ড্রপ। দিস ইজ এ ড্রপ। এই কারেকশনটা হচ্ছে আমাদের জন্য ড্রপ। এখন এটা সাইডওয়েজ মুভমেন্টে আছে, অর্থাৎ আগের মতো কি হায়ার টাইম ফ্রেমের মতো এটা ডিস্ট্রিবিউশন। তাহলে ড্রপের পরে হয় ডিস্ট্রিবিউশন। তাহলে আমরা এটা লিখি
ড্রপের পরে ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশনের পরে কি আরেকটা ড্রপ, অ্যানাদার ড্রপ। এই হইল আমাদের ইন্টারপ্রিটেশন। তাহলে আমাদের ইন্টারপ্রিটেশন হচ্ছে বেয়ারিশ। এখন ইন এনি কেস যখন এটা হায়ার হাই করতে পারবে আমাদের এই ইন্টারপ্রিটেশন সম্পূর্ণ বাতিল বলে গণ্য করা হবে। দুইভাবে আমরা দেখতে পারি। একটা হচ্ছে এখানে একটা ইয়ে আছে, চ্যানেল আছে, আমরা চ্যানেল মেথড এই আমাদের এখানে এই ইউটিউব ভিডিও চ্যানেলে ব্যাপকভাবে ব্যবহার করি, যারা দেখেন তারা জানেন। তাহলে এই চ্যানেলকে ভাঙলে পরে আমাদের এই বেয়ারিশ ইন্টারপ্রিটেশন বাতিল হয়ে যাবে। আরেকটা হলো যে হায়ার হাই করতে পারলে, একদম বেসিক কনসেপ্ট যে ইন এনি কেস যে কোনো অবস্থার প্রেক্ষিতে হায়ার হাই করতে পারলে আমাদের ইন্টারপ্রিটেশন সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য করা হবে। তার আগ পর্যন্ত যেটা বলেছে বেয়ারিশ ইন্টারপ্রিটেশন ড্রপ, ডিস্ট্রিবিউশন ড্রপ। এই আগের ড্রপটা আমরা হায়ার টাইম ফ্রেমে যেটা দেখেছি ওইটাও একই। এই প্রথম যেটা নামলো এটা হলো ওয়েভ এ, ডিস্ট্রিবিউশন হচ্ছে ওয়েভ বি, এবং সেকেন্ড যে ড্রপটা হয় সেটাকে আমরা বলছি ওয়েভস ও। এটা হচ্ছে ওয়েভ সি। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।